নিপা ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে যখন একটা মানুষ আক্রান্ত হয় খেজুরের রস খাওয়ার পরে ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসে তাদের আসলে নিপা ভাইরাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কেউ কোনো বাড়িতে রোগী যখন অসুস্থ হয় তখন অবশ্যই সবাই শুশ্রূষা করে, এবং বাসায় যেটা আমরা কমনলি করে থাকি যে করার সময় কেউ কোনো আলাদা কোনো প্রোটেকশন নেই না, যে কোনো গ্লাভস পরা, মাস্ক পরা। তো ইভেন যখন প্রাথমিক পর্যায়ে যে সিমটমগুলি থাকে, আমি একটু পরেই হয়তো আলোচনা আসবে, যে ওই সিমটমে অনেক ধরনের রোগের সাথে ওই ধরনের সিমিলারিটি আছে। যেমন ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফ্লুয়েন্স, আমরা বাসায় একটা জ্বর ঠান্ডা কাশি হলে বাচ্চাকে সবাই সেবা যত্ন করে, ওরকম সেবা যত্ন করার সময় এই ভাইরাসটা ওর বডি সিক্রেশনটা মাধ্যমে রোগী থেকে সুস্থ ব্যক্তির মধ্যে ছড়াতে পারে। খুব কাছাকাছি কেউ হাঁচি কাশি দেয়, তার মধ্যে ড্রপলেটের মাধ্যমে এটা ছড়াতে পারে। সেলের মধ্যে সে ঢুকে যায়, ব্লাড ভেসেলের সেলের মধ্যে, রক্তনালীর যে কোষগুলো আছে ওখানে ঢুকে যায়। তো রক্তনালীতে যখন ঢুকে রক্তনালীর মাধ্যমেও সে ওখানে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়, ভাইরাসের সংখ্যা বাড়ে। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন একটার পর ডাবল হয়, দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়। বাট ভাইরাসের ক্ষেত্রে ও সেলের মধ্যে যখন ঢুকে একটা সেল থেকে যখন সে মাল্টিপ্লাই করে বের হয় তখন মিলিয়ন মিলিয়ন ভাইরাস বের হয়ে যায়। তো খুব দ্রুত সে স্প্রেড করতে পারে। ও ব্লাড ভেসেলের মাধ্যমে ও করবে কি, যেই অর্গানগুলোতে ছোট ছোট মাইক্রোভাস্কুলারচার আছে ওই জায়গায় গিয়ে লোকালি ইনফ্লেমেশন করবে, লোকালি ইনফেকশন করবে এবং ওই ভেসেলগুলোকে ব্লক করে দিবে। তাহলে ওই ব্লাড ভেসেলের থ্রোতে ডিস্টাল এরিয়াতে ব্লাড যেতে পারবে না, সার্কুলেশন পাবে না, যেটা হয় ব্রেনে গিয়ে ইস্কেমিক নেক্রোসিস হয়। হ্যাঁ, এবং হচ্ছে কি ব্রেন সেলের মধ্যে গিয়েও সে ইনফেকশন করতে পারে। তার মানে সে ব্রেনে ইনফেকশন করবে, যদি অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে সরাসরি যায় তাহলে খুব দ্রুত ইনফেকশনটা ছড়াবে। আর কি হবে, রক্তনালীর মাধ্যমে মাল্টি অর্গান ফেইলিউর হবে, যেমন ধরেন হার্টে যেতে পারে, কিডনিতে যেতে পারে, লাংসে যাবে, এইগুলির মাধ্যমে সারা শরীরে আসলে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে।